কি ভাবছেন রেস্টুরেন্ট থেকে আনিয়েছি? নো, বাসায় যদি এরকম কাচ্চি রান্নাটা হয়ে যায় তাহলে রেস্টুরেন্টের দরকার কি? চলুন ঝটপট দেখে আসি রেসিপিটা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুনদের রান্নাঘর। কাচ্চি রান্না করার আগে কিন্তু অনেকগুলো আইটেম আছে যেগুলো আগে থেকে আপনাকে রেডি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি 2 কাপ নিয়েছি, কুসুম গরম পানি দিয়েছি, কতটুকু দিয়েছি সেটা বোঝাই যাচ্ছে। তো আমি 4 চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। কুসুম গরম পানিতে দুধটা দিলে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। আর যেটা ছোট কাপ সেটাতে 2 চামচের মতন পানি দিয়েছি, হাফ চামচ গুঁড়ো দুধ দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা কিন্তু আমার নিজের হাতে বাসায় তৈরি করা। ঘিটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটার সাথে। ছোট কাপেও দিয়ে দিয়েছি আমি হাফ চামচ ঘি, সামান্য 1 চিমটি পরিমাণ হলুদ দিচ্ছি। আমার হাতের কাছে যেহেতু জর্দা রং নেই সেজন্য কালারটা করার জন্য আমি সামান্য একটু ঘি, একটু হলুদ আর গুঁড়ো দুধ দিয়েই জর্দা রঙের কাজটা সেরে ফেলবো। ভালো করে আমি মিক্স করছি যেন হলুদটা দুধের সাথে একদম ভালো করে মিশে যায়। দেখুন অনেকটা কিন্তু জর্দার কালার চলে এসেছে। তো আমি আজকে কাচ্চিটা রান্না করব গরুর মাংস দিয়ে। বড় বড় পিস করে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। তো রেডি মিক্স যে কাচ্চি মশলাটা সেটা দিয়ে আজকে রান্নাটা করব। দেখুন 2 প্যাকেট মশলা থাকে এটার ভেতরে। আমি আপনাদের কেটে ঢেলে দেখাচ্ছি। ছোট যে প্যাকেটটা সেটার মধ্যে এরকম আপনি আস্ত মশলা পেয়ে যাবেন। আর বড় যে প্যাকেটটা সেটার মধ্যে গুঁড়া মশলা থাকে। আমি সম্পূর্ণ প্যাকেটটা 1 কেজি মাংসের জন্য পুরোটা মশলাই দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ টক দই। টক দই পরিমাণটা একটু বেশি করে দিবেন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সস, টমেটো সস। আগে থেকেই আমি পেঁয়াজ ভেজে বেরেস্তা করে রেখেছিলাম, 1/3 বেরেস্তা দিয়ে দিচ্ছি আর কিছুটা পরে পোলাওর ওপরে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচের মতন লবণ। আমি টোটালি মিলিয়ে 1 চামচের মতন লবণ দিয়েছিলাম। কাচ্চির যে প্যাকেট মশলাটা থাকে সেটার মধ্যে লবণের পরিমাণটা কম থাকে, তো লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। 1 কেজি মাংসের জন্য ভরে 1 চামচ লবণ দিবেন। ভালো করে আমি মিক্স করে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন সয়া সস। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, হাতের কাছে না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। মেখে নিচ্ছি। আরও কিছু মশলা আছে অ্যাড করার মতন, তো এটা আমি পরে দেখাচ্ছি। এখন আপাতত এটা মেখে আমি চাউলটা রেডি করে নিচ্ছি। আস্ত যে গরম মশলাটা ছিল সেটার কিছুটা আমি মাংসে দিয়ে দিচ্ছি আর কিছুটা চাউলের যে পানিটা সেটার মধ্যে দিব। আমি একটা হাঁড়িতে আধা পাতিল পানি দিয়েছি, দিয়ে দিচ্ছি বাকি যে গরম মশলাটা ছিল, শাহি জিরাটা কিন্তু সম্পূর্ণ আমি পানিতে ব্যবহার করেছি, মাংসতে দিইনি। দিয়ে দিচ্ছি 3 চামচ ভরে ভরে লবণ। লবণের পরিমাণটা একটু বেশি করে দিবেন। আপনি যখন চাউলটা থেকে পানি ঝরিয়ে নেবেন তখন কিন্তু লবণের পরিমাণটা কমে যাবে। তো বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। বলক চলে এসেছে, এখন আমি চাউলটা দিয়ে দিব। বাসমতি চাউলটা আমি 30 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আপনারাও ভিজিয়ে রাখবেন 30 মিনিট। আমি সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি যেন চাউলটা ঝরঝরে থাকে। এখন আমি চাউলটা পানিতে দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি যেন নিচে দলা পাকিয়ে না যায়। এভাবে আমি 7 থেকে 8 মিনিট চাউলটা 80% সিদ্ধ করে নেব। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন 10 মিনিট পর কিন্তু আমার চাউলটা প্রায় 80% হয়ে গেছে। আপনাদের চাউলটা অনেক সময় দেখা গেছে অনেকের চাউলটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বা অনেকেরটা একটু সময় লাগে, তো সেটা বুঝে 80%-এর মতন সিদ্ধ করবেন। ভিতরে একটু শক্ত আঁশ থাকতেই আপনারা পানিটা ছেঁকে নেবেন। আমার চাউলটা হয়ে গেছে, আমি এখন চাউলটা ছেঁকে নেব। আপনি যখন চাউলটা দমে রেখে রান্না করবেন তখন ওই বাকি যেই সিদ্ধ হওয়াটা বাকি থাকে ওটা এমনিতেই সিদ্ধ হয়ে যায় দমে রাখলে। বেশি সিদ্ধ করলে চাউলটা নরম হয়ে যায়।
দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণে সিদ্ধ করে নিয়েছি। তো এখন মাংসের কিছু কাজ বাকি আছে, সেটাই সেরে ফেলবো। কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, আপনার আলু বোখরা থাকলে দিতে পারেন। আমি এখানে কাঠবাদাম আর কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। এখন ভালো করে তেলটা মাংসের সাথে মিশিয়ে নিব। আমরা এরকম একটা হাঁড়িতে রান্না করব। পুরোটা মাংস ঢেলে দিচ্ছি। ভালো করে মাংসগুলো এভাবে বিছিয়ে নেবেন। আপনারা মাংসে যদি পানিটা ঝরিয়ে নেন তাহলে 250 গ্রামের মতন পানি দিবেন। তা না হলে যখন আপনি দমে রাখবেন পানিটা শুকিয়ে যাবে, মাংসটা কিন্তু শক্ত থেকে যাবে, সফট হবে না। আমি আগে থেকে একটু হলুদ আর লবণ দিয়ে আলুটা তেলে ভেজে রেখে দিয়েছিলাম। আলুগুলো বিছিয়ে দিচ্ছি। যদি আপনাদের হাতের কাছে জর্দা রং থাকে তাহলে আপনি আলুটা সামান্য জর্দা রং দিয়ে আর লবণ দিয়ে ভেজে নিতে পারেন। এখানে আমি কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি সামান্য একটু গুঁড়ো দুধ। আমি যে রাইসটা সিদ্ধ করে রেখেছিলাম এখন সেই রাইসটা উপরে দিয়ে দিচ্ছি। রাইসটা সুন্দর করে এভাবে সমান করে বিছিয়ে নেবেন। আমি যে মালাইটা রেডি করে রেখেছিলাম তো সেখানে 1/2 চামচের মতন টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন এই মালাইটা আমি উপরে দিয়ে দিব পুরোটা। আমি কিছুটা যে বেরেস্তা রেখে দিয়েছিলাম সেই বেরেস্তাটা এখন দিয়ে দিচ্ছি উপরে। আর কালারের জন্য যেটা আমি একটু হলুদ দিয়ে সামান্য জর্দা কালার করে রেখেছিলাম সেটা ছিটিয়ে দিয়ে দিচ্ছি। আগে থেকে এরকম আটা দিয়ে আমি একটা ডো করে রেখেছি। তো আটাটা আমি ভালো করে হাঁড়ির চারদিক দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ভালো করে চেপে দিব যেন কোনো ধরনের হাওয়া বেরোতে না পারে। আর যে একটা ফাঁকা থাকে উপরে সেই ফাঁকাটা আমি ছিদ্রটা টিস্যু দিয়ে বন্ধ করে দিচ্ছি। এখন আমি চুলায় এটাকে 10 মিনিটের মতন হাই হিটে রান্না করব যেন পাতিলটা গরম হয়ে আসে আর মাংসটাও নিচে বলক চলে আসে। এভাবে চুলার হিটটা আমি বাড়িয়ে দিয়েছি। 10 মিনিট পর নামিয়ে নিচ্ছি। এখন আমি এখানে একটা তাওয়া বসিয়ে গরম করে নিব। তাওয়াটা আমি ভালো করে গরম করে নেব। গরম করা হয়ে গেছে। এখন চুলার আঁচটা আমি একদম লো করে দেব। দেখুন চুলার আঁচটা আমি লো করে দিয়েছি। এখন আমি হাঁড়িটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। আমি এভাবে দমে রেখে 1.5 ঘন্টা রান্না করব। দেখতেই পাচ্ছেন কতটুক পরিমাণ আমি দমে রেখেছি। 1.5 ঘন্টা পর ফিরে আসছি। তো ফিরে আসলাম 1.5 ঘন্টা পর। এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি আমার কাচ্চিটা কীরকম হয়েছে। আটার যে প্রলেপটা আছে সেটা আমি খুলে নিচ্ছি, খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে কাচ্চিটা কতটা পারফেক্ট হয়েছে, কতটা ঝরঝর আর পারফেক্ট। এরকম ঝরঝর আর পারফেক্ট কাচ্চি যদি আপনি বাসায় রান্না করতে পারেন তাহলে রেস্টুরেন্টে কেন যাবেন। কেমন লাগলো আমার কাচ্চির রেসিপিটা সবাই অবশ্যই জানাবেন, কমেন্ট করে শেয়ার করবেন আমার ভিডিওটা ভালো লাগলে। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। দেখুন মাংসটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা জুসি হয়েছে, কতটা ঝরঝর আর পারফেক্ট হয়েছে। কার কার ভালো লাগলো অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।